বাংলাদেশ দল যে 144 রান কনসিড করেছে এটা নিয়ে আলোচনাটা কম হচ্ছে, মানে হংকং 144 করেছে, রানটা যদি আর 15-16 বেড়ে যেত তাহলে আমার মনে হয় টেনশন আরও বাড়তে পারতো। বাংলাদেশের বোলাররা খারাপ বোলিং করেনি, কিন্তু অ্যাসোসিয়েট কান্ট্রির এগেনস্টে এরকম একটা দলের এগেনস্টে 144 রান এটাও একটা কনসার্নের জায়গা কিনা তুষার ইমরান? না, যথেষ্ট ভালো আমার কাছে মনে হচ্ছে আমরা বোলিং করেছি, বিকজ 144 রান যদি টি-20 ফরম্যাটের কথা বিবেচনা করেন, আর ব্রেক থ্রু দিয়েছে, ধরেন যার দেওয়ার কথা হয়তো বা মাহাদি উইকেট লেস রয়েছেন, বাট এই উইকেটে কিন্তু পেসাররা অসাধারণ বোলিং করেছে। যেটা ওরা ট্রাই করেছে যে আমাদের স্পিনারদেরকে ওরা অ্যাটাক করবে, যেটা মনে হয়েছে, যেমন রিশাদকে অ্যাটাক করেছে, শেখ মাহাদিকে লাস্ট ওভারে অ্যাটাক করেছে, বাট ওরা কিন্তু উইকেট হারানোর পরে একটু কষাচ্ছিল যে না এই উইকেটে রান হচ্ছে না, তো আমরা লাস্টে গিয়ে অ্যাটাক করবো। অ্যাটাকটা কিন্তু লাস্টে গিয়েই করেছে আমার কাছে যেটা মনে হয়েছে। প্রথম ইন বিটুইন কিন্তু তুষার এই জায়গায় একটু অ্যাড করা যেতে পারে যে আপনি যদি একটু রিটনের ক্যাপ্টেন্সিটা দেখেন, 19 নম্বর এবং 20 নম্বর ওভার আসলে কোন দুইজন বোলারকে দিয়ে করানো হয়েছে। আপনার হাতে যখন একজন একদম ডেথ ওভার স্পেশালিস্ট আছে, 300 বল ডট করা বোলার এই ডেথ ওভার্সগুলোতে, মুস্তাফিজ, আপনি আপনার 19 এবং 20 দুটা ভাইটাল ওভারে একটা ওভার মুস্তাফিজের জন্য থাকবে না। আমার কাছে এই জায়গাটা মনে হয় হাসান মাহাদি এক্সপেরিমেন্ট করেছেন, ওই জায়গাটা হয়তো ছিল, সাহসটা তো ছিল। তুষার ইমরান আরেকটু এক্সপ্লেইন করতে পারেন। এটা গেম প্ল্যানিং, মুস্তাফিজ কখন কখন আসবে এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট আগে থেকে ডিসিশন নিয়ে নেয়, মানে হুট করে যে আপনার মানে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি যে মাধ্যমে যে মুস্তাফিজকে 19 এবং 20 ওভার যে কোনো একটা ওভার দিতে হবে, নট নেসেসারি। আপনার কাছে বেস্ট বলারটা আছে, তাসকিন আছে, মুস্তাফিজ আছে, তারপর হচ্ছে আছে তামিম আছে, সাকিব আছে, কিন্তু রিশাদকে দিয়ে 19 করানো মানে এটা তো একটা খুবই সাহসী ওভার শেষ করতে। আমার কাছে মনে হচ্ছে এখানে হয়তো বা লিটন আরেকটু মানে করতে পারতো, যদি রিশাদকে আগে কুইকলি শেষ করে দিতে পারতাম, যখন উইকেট গিয়েছে তখন রিশাদকে যদি নিয়ে আসা। কিন্তু আমরা কালকের ম্যাচটাতে যেহেতু একটা লম্বা সময় পর্যন্ত তারা আসলে বল প্রতি রান তুলে গেছে। Elko Cable, bringing power to life. ওই সময় আপনি আপনার মেইন বোলারকে বোলিং করার নাই, 19 মানে 19 নম্বর ওভার সবসময় ভাইটাল চেস ডাউনে। তবে হংকং এর এগেইনস্টে এটা আসলে খুব একটা বেশি ডিফিকাল্টিস ক্রিয়েট করবে না, এটা হয়তো লিটন ভেবে রেখেছে। ঠিক আছে, আমার 5টাই বোলার আছে, 4 ওভার করে করাতেই হবে, সো আই ক্যান টেক দ্যাট রিস্ক। যদি আমি প্রিটি শিওর যে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সাথে উনি তো আগে বলেছিলেন স্মার্ট ক্রিকেট খেলবে বাংলাদেশ দল, স্মার্ট ক্রিকেট আর স্মার্ট বাংলাদেশ খেলছে কিনা জানি না, লিটন খুব স্মার্ট ক্রিকেট খেলছেন, খুবই ভালো ক্রিকেট খেলছেন, কালকেও অসাধারণ ব্যাটিং করেছেন। আপনি খুব কাছ থেকে লিটনকে দেখেন, মানে সাডেনলি মনে হচ্ছে না যে খুব পরিণত ব্যাটিং করছেন এবং ফর্মে আছেন, মানে একের পর এক ম্যাচে রান করেই যাচ্ছেন। অবভিয়াসলি ক্যাপ্টেন যে সামনে থেকে লিড দেবে, লিটনের ভিতরে সেই গুণটা, ইভেন যাকে ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন হিসাবে দেয় তৈরি করে, তাদের মানে এই ইটা থাকতেই হবে আর কি, যে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে এবং সামনে থেকে লিড দেবে। লিটন বলেন, শান্ত যখন ক্যাপ্টেন ছিল, ইভেন তামিম, মুশফিক, রিয়াজ যে যখনই ক্যাপ্টেন্সি করেছে সবাই কিন্তু সামনে থেকে লিড দেওয়ার চেষ্টা করেছে। যদি ক্যাপ্টেন সামনে থেকে লিড না দেয় তাহলে টিমের রেজাল্ট করাই আসলে ডিফিকাল্ট হয়। এবং লিটনের কয়েকটা ইনিংস যদি দেখেন, হ্যাঁ প্রথমে গিয়ে একটু স্ট্রাগল করে, বাট পরে কিন্তু সে খোলস থেকে বেরোয়। লিটনের নেচার কিন্তু এরকমই, ক্যারেক্টারই এটা লিটনের, যে লিটন কিন্তু গিয়েই পাওয়ার হিটিং শট খেলবে না, যে উইকেটে যেটা দরকার সেই উইকেটে লিটন সেই ধরনের ব্যাটিং করার চেষ্টা করে। আমার কাছে যেটা মনে হয় এটা আমাদের জন্য ভালো যে লিটন ফর্মে আছে এবং আশা করি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে ভালো ব্যাট করবেন। তাওহিদ হৃদয় একটা টেনশনের নাম, মানে তাওহিদ হৃদয় খেলছেন বলে সাইফের জায়গা হচ্ছে না। সাইফ থাকলে আমার কাছে যেটা মানে 2টা ওভার এক্সট্রা থাকে, আমরা টি-20তে কখনোই 5টার বেশি বোলার নিয়ে খেলার সুযোগ হয় না, সাইফ থাকলে সেই অপশনটা থাকে। শামীমকে আসলে আমি বোলার হিসেবে কাউন্ট করি না, বাংলাদেশি দলই তো আসলে বোলার হিসেবে কাউন্ট করে না, আমি তো কেউ না। তো সেই জায়গা থেকে তাওহিদ হৃদয়ের ব্যাটিং কালকেও একটু স্ট্রাগল করেছেন, হয়তো শিট অ্যাঙ্কর রোলের জায়গায় তিনি সাপোর্টিং রোলটা প্লে করেছেন, ঠিকঠাক করেছেন, বাট হোয়াটস গোয়িং রং? প্রবলেম তার অ্যাঙ্কারিং করা না, মানে বেসিক্যালি উনি তো অ্যাঙ্কার করবেন না, তাহিদ হৃদয়ের রোলটা কিন্তু অ্যাঙ্কার করা না। তাহিদ হৃদয় আপনি শ্রীলঙ্কাতে দেখেন, লিটনের একটা যে বড় ইনিংস ছিল শ্রীলঙ্কাতে সেকেন্ড টি-20তে, যেটা বাংলাদেশ দল শ্রীলঙ্কা ওইখানে কিন্তু সাপোর্টই করেছেন, স্ট্রাইক রেট 100 এর নিচে, শেষ 11 ইনিংসে তাহিদ হৃদয়ের কাছ থেকে কোনো 50 নাই। ইটস ভেরি অ্যালার্মিং, এবং নট অনলি দ্যাট, তার অ্যাপ্রোচটা অ্যালার্মিং। তাহিদ হৃদয় কেপেবল ব্যাটার, শুরুটা যখন করেছেন তিনি কিন্তু সেইভাবেই তার ক্যারেক্টার শো করে গেছেন। এখন যেই সময়টা এসছে, আপনি সাইফের কথা তুলেছেন যে ভালো বিকল্প আপনার হাতে আছে, কিন্তু সাইফ এত বেশি পরীক্ষিত না টি-20তে। এশিয়া কাপের মতন জায়গায় আপনি তাহিদ হৃদয়ের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের জায়গায় আপনি সাইফকে কখন নিয়ে আসবেন? যখন আরেকটা হংকংয়ের মতো দল থাকবে।
নিশ্চয়ই আপনি শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের বিপক্ষে সাইফকে তখনই নেবেন যখন আপনার একদমই হাতে কিছু থাকবে না। আর খুব বেশি পরীক্ষা দিয়েও আসেনি নর্থ, মানে হ্যাঁ, একদমই না। টপ আপনি তো খেলেছেনও নেদারল্যান্ডসের বিপক্ষে, গ্লোবাল সুপার লিগ খেলেছেন। Right. হ্যাঁ, সেটা তো। তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে তুষার মিনার, আপনি এখন কোচিং করাচ্ছেন, সিরিয়াসলি কোচিং পেশার সাথে যুক্ত, কি মনে হয় আপনার যে আপনি যদি তাওহিদ হৃদয়কে কোনো পরামর্শ দেন, হোয়াট উড দ্যাট বি? না, আসলে যখন কোনো ব্যাটসম্যান অফ ফর্মে চলে যায় আসলে তার জন্য একটু ডিফিকাল্ট হয় ওই ফর্মে ফেরাটা। আমার কাছে মনে হয় একটু লম্বা পিরিয়ডটা যদি ও নিয়ে নিচ্ছে, তারপরেও মানে সবাই সমালোচনা করতেছে তাওহিদ হৃদয় হয়তো বা এই ধরনের ক্যারেক্টার শো করেনি কখনো, সেটাও দেখতে হবে। আমার কাছে মানে সুযোগটাও একটু দেওয়া লাগবে তাওহিদ হৃদয়কে, বিকজ ও যখন স্টার্ট করে তার কেরিয়ার, সে কিন্তু অসাধারণ কিছু ইনিংস খেলেছিল। লাইক সৌম্য সরকার যখন স্টার্ট করে তখন কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছিল, তারপরে হয়তো বা সামাও অফ ফর্মে গিয়ে বাদ পড়ে। বাট ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় যে না, এই ছেলেটার পিছনে একটু টাইম নিতে চাচ্ছে, যে না টি-20 একটু সময় দিতে যাচ্ছে, একটু সময় দিতে যাচ্ছে। না আমার কাছে যেটা মনে হয়, যখন আমাদের মানে পঞ্চপাণ্ডব ছিলেন বা তারপর মাশরাফি চলে যাওয়ার পরেও আমরা ভেবেছি যে তাওহিদ হৃদয় আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হবেন যখন তারা থাকবেন না। তো এই সময়টা তো তাওহিদ হৃদয় যেহেতু ফর্মে নিয়ে, আশা করছি সামনে দুটো ম্যাচে তিনি ফিরে আসবেন ফর্মে। একটা ভালো জিনিস আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি আবুধাবিতে, শ্রীলঙ্কা এখনো খেলেনি, সো কন্ডিশনে আমরা এগিয়ে রয়েছি।